জাটকা সংরক্ষণে আজ মধ্যরাত থেকে আগামী 2 মাসের জন্য দেশের 6টি অভয় আশ্রমে নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চাঁদপুরের মতো উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত 30 কিলোমিটার, হামচরের চর ভেবুরি পর্যন্ত 70 কিলোমিটার এবং ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার সহ অন্য অভয় আশ্রমগুলোতে অবরোধের সময় মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা গুনতে হবে জেলেদের। অবরোধের সময় নিবন্ধিত জেলেদের 4 কিস্তিতে 160 কেজি চাল দেবে সরকার। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, মাছ ধরা নিষেধাজ্ঞা নিয়ে জেলেরা কি বলছেন এবং প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানেন, আগামীকাল 1 মার্চ থেকে 2 মাসের জন্য পটুয়াখালী তেঁতুলিয়া নদীতে মৎস্য অবরোধ শুরু হবে এবং সেটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এই অবরোধ চলবে। জেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দী আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এই মৎস্য অবরোধের জন্য তাদের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু তেঁতুলিয়া নদীটি একটি গুরুত্বপূর্ণ নদী, এই নদীটি মৎস্য সম্পদের জন্য এই অঞ্চলে বিশেষ করে সেই ভোলার মোহনা থেকে একেবারে আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নদীটি প্রতি বছরই প্রচুর মাছ হয় এবং প্রতি বছরই জেলেরা মৎস্য অবরোধকে চ্যালেঞ্জ করে তারা মৎস্য শিকারের জন্য প্রস্তুত থাকে। এবছর প্রশাসনিকভাবে কঠোর থাকবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত জানিয়েছেন। সে লক্ষ্যেই আগামীকাল থেকে যে অবরোধ শুরু হবে সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং জেলেরাও কিছু জেলেরাও তারাও নদীতে না যাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে। আবার কিছু জেলেরা নদীতে রাতের আধারে কখনো দিনে মৎস্য শিকারের জন্য তারাও প্রস্তুতি আছে। তো আগামীকালকে থেকে যে মৎস্য অবরোধ শুরু হবে সেটা আমাদের পটুয়াখালী তেঁতুলিয়া বা পটুয়াখালী জেলা প্রশাসন বা মৎস্য বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।